স্যার এই যে স্যার স্যার আহেন স্যার আহেন আসতেছি তো। স্যার রাখেন স্যার নামেন নামেন নেমেই তো আছে আর ও কি বলবো? স্যার আপনি তো নেমে আসেন স্যার এই যে চলেন স্যার এই যে পুরোটা রাস্তা কোথায় রাস্তা এখানে? আমি তো কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না কিন্তু। কি বলেন স্যার এই গ্রামের মানুষ ওই গ্রামের মানুষ যে কি পরিমাণ কষ্ট করে এই রাস্তাটা লাগে স্যার স্যার এই রাস্তাটা হয় লাগবো স্যার এই রাস্তায় এখানে এমন লেভেলের পিচ ডালের রোড হবো যে মনে করেন যে স্যার রোদ আলো একদম চকচক করব আর স্যার এটার ভেরিফিকেশন নিতে স্যার আপনি আসছেন এটার ভেরিফিকেশন নিতে আমি আসছি। জি স্যার জি স্যার এটা তো রোড হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কি বলেন স্যার এর তো কোনো মানুষজনই নাই, কোনো কিছু চলাফেরাই নাই। এটা তো একটা বিশাল সম্ভাবনাময় একটা রোড ওই পেন দাও, সাইন করবো। না না স্যার কেন সাইন করবেন না এটা তো একটা টাকার রোড টাকার রোড? টাকার রোড কিভাবে? এই যে স্যার এই যে আমি আপনারা বলি যে স্যার ছোটবেলা থেকে এই রাস্তাটা স্যার এরকম রাস্তায় কিন্তু আমি ব্যাপারটা দেখাই যে স্যার এটা একটা ডোবা তো এটা মনে করেন যে স্যার ভরাট করার জন্য কিছু টাকা পয়সা দিচ্ছে সে টাকা পয়সা গেছে আবার হ্যারিং করার জন্য কিছু টাকা পয়সা দিচ্ছে সেটাও গেছে তো এখন মনে করেন যে স্যার মানুষের চলাফেরায় বৃষ্টি বাদল সব মিলাই জিলায় রাস্তাটা আবার নষ্ট হয়ে গেছে আর এখন এটার জন্য একটা টকটকা পিচ ডলা দিতে হবো স্যার এটার জন্য আপনার একটা সাইন প্রয়োজন তোমরা তো এখানে একটা করাপশনের রুট খুলে বসছো, জি স্যার কিন্তু আমি এসব করাপশনের মধ্যে নাই। কেন স্যার আপনি যদি স্যার একটা সাইন করেন টাকার রাস্তা পিচ ডালায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত একবারে 5% যায় দাঁড়াইবো না না না, সম্ভব না। তাহলে স্যার এই টাকার রাস্তা একদম পিচ ডালায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে যায় 7% যায় দাঁড়াইবো না না না, সম্ভব না। আচ্ছা তাহলে স্যার এই টাকার রাস্তা এইখান থেকে পিচ ডালায় একদম আপনার ব্যাংক অ্যাকাউন্টে যায় 10% যায় দাঁড়াইবো 10%? সেটা তো কোনো বড় কথা না, আসলে এই এলাকার মানুষের অনেক দুর্ভোগ, জি স্যার জি স্যার তাই আমি সাইনটা করে দিচ্ছি। জি স্যার এই তো স্যার আমার তো আবার কোনো সমস্যা হবো না? কি বলেন স্যার একদম উপর থেকে নিচ পর্যন্ত অনেকেই জড়িত ইনকামের একটাই তো মাধ্যমে টাকার রাস্তা আচ্ছা আমি সাইন করে দিচ্ছি। আর আপনি এই জায়গায় আইসা পড়েন স্যার এই তো স্যার ধন্যবাদ স্যার দেন স্যার দেন চলেন স্যার বাইক? স্যার বাইক থাক চলেন স্যার চলেন আচ্ছা চলো। স্যার আসুন স্যার স্যার আসেন হ্যাঁ 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 স্যার এই হলো রাস্তা রাস্তাটা 30% কমপ্লিট হয়েছে বাকি 70% বাকি আছে আর এখানে রাস্তা কই? এটা তো কই এই রাস্তা যে স্যার এখানে? 30% কমপ্লিট রাস্তা আরে এটা কোন রাস্তা হইলো নাকি? হ্যাঁ এই যে স্যার গাছগুলো দেখতেছেন এর উপরে পিচ দেওয়ার রাস্তা আরে না এটা রাস্তা না, এটা এখানে ঘাস বড় বড় ঘাস দেখা যাইতেছে, এটা রাস্তা না। স্যার এইটা পুরোটাই তো রাস্তা 30% কমপ্লিট হয়েছে বাকি 70% হয় নাই আর এর আগে যে স্যার আসছিল উনি স্যাংশন দিয়ে গেছে 3 কোটি টাকা এই রাস্তা কমপ্লিট করার জন্য স্যার এত বড় রাস্তা কি 3 কোটি টাকা কমপ্লিট আরে 3 কোটি টাকা এই রাস্তা কমপ্লিট হবে না কেন? এটা রাস্তা কি আছে? এই যে 30% রাস্তা এটা তো কোনো কমপ্লিট কমপ্লিট হয় নাই। বাকি 70% কমপ্লিট হওয়ার বাকি আছে আর স্যার এটার ভেরিফিকেশনের জন্য স্যার আপনার একটা সাইন দরকার হ্যাঁ না না হবে না, এত বড় রাস্তা এই 3 কোটি টাকা কমপ্লিট হওয়ার কথা ছিল। স্যার একটু জনগণের কথা ভাবেন হ্যাঁ না তোমরা তো এখানে পুরো করাপশনের রাস্তা খুলে বসে। স্যার হ্যাঁ না আমি এই করাপশনের ভিতরে ঠিক না না স্যার কেন হবে না স্যার হ্যাঁ না না এই করাপশনের ভিতরে স্যার নাই। এটা তো একটা টাকার রাস্তা টাকার রাস্তা মানে? মানে স্যার 30% কমপ্লিট হয়েছে না আর বাকি 70% আছে আর আপনি যদি গেলে একটা সাইন করে দেন তাহলে স্যার এই বাকিটুকু পিচ ডালায় মনে করেন যে স্যার আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3% যা দাঁড়াইবো 3% না? জি স্যার হ্যাঁ না না 3% কোনো দিন এত বড় রাস্তা হবে না, না হবে না হবে না। তাহলে স্যার বাকিটুকু পিচ ডালায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5% যা দাঁড়াইবো 5% না? হ্যাঁ না এই 5% কোনো দিন এত বড় রাস্তা হবে? হ্যাঁ না না 5% হবে না। তাহলে বাকিটুকু পিচ ডালায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে সর্বশেষ 7% যা দাঁড়াবো স্যার একটু জনগণের কথা চিন্তা করেন 7% না? জনগণের কথা আচ্ছা সেটা বিষয় না তো, আসলে এই এলাকার জনগণ জি স্যার মানে খুব কষ্ট করে দেখে আমারও খারাপ লাগছে, জি স্যার সেটাই বড় জনগণের কথা। তো ভাবছেন স্যার জি আচ্ছা ঠিক আছে সাইনটা স্যার। করে দেবো। স্যার সাইন করে দেন স্যার একটা সাইন স্যার এ আমার কিছু হবে না তো আবার? না না স্যার কি বলেন স্যার একদম উপর থেকে নিচ পর্যন্ত স্যার সবাই জড়িত আছে একদম ও তাইলে কোনো চিন্তা নেই। আচ্ছা ঠিক আচ্ছা আছে স্যার তাহলে স্যার আমি কিন্তু জনগণের কথা ভাইবে দিলাম, দেখেন আমার জানি তেমন কিছু না হয়। স্যার চলেন স্যার হ্যাঁ জি এই যে স্যার রাস্তা কমপ্লিট সবকিছু কমপ্লিট? জি স্যার একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত টকটকা ফোকা রাস্তা মানলাম তুমি রাস্তা করছো, জি স্যার
কিন্তু এখানে তো 4 ইঞ্চি খোয়া দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি সেইখানে 1 ইঞ্চি খোয়া দিছো। রাস্তা হবে না? না না না, এই রাস্তা তো টিকবো না, এই রাস্তা সাইন হবে না, সাইন হবে না। হবে স্যার, হবে। ওই যে 10% নিতেন না আগে, এখন স্যার তার সাথে 2% বেশি, 12%। মানলাম 2 ইঞ্চি খোয়া না হয় দিছো, জি স্যার। কিন্তু এতে তো রাস্তা টিকবে না। তাহলে স্যার আরো 1%, 13%। মানলাম তুমি 3 ইঞ্চি খোয়া দিছো এখানে, কিন্তু 3 ইঞ্চি খোয়া দিয়ে কি এই রাস্তা টিকবো? এখানে কত রোদ বৃষ্টি হয়, রোদ বৃষ্টিতে কি রাস্তা টিকবো 3 ইঞ্চি খোয়ায়? আচ্ছা স্যার, তাহলে আর 1% যোগ হয়ে মোট 14%। কিন্তু তুমি তো এখানে পিচ দেওয়ার বদলে আলকাতরা মেখে দিছো। না না না, হবে না। তাইলে স্যার আপনার ব্যাংক অ্যাকাউন্টে আরো 1% যোগ হয়ে সব মিলে 15%। রাস্তা তো তুমি ভালোই বানাইছো। জি স্যার, জনগণের জন্য না। দাও পেন দাও। জি স্যার, এই যে এই তো একটা সাইন করে দেন স্যার। দিচ্ছি সাইন করে। এই তো স্যার, দেন স্যার। এরকম টাকার রাস্তা আরো হলে তো ভালোই হয়। জি স্যার, এরকম টাকার রাস্তা তো আরো বানাইছি এবং কি আরো পরে বানাবো স্যার। জনগণের মুখে হাসি দেখতে চাই। জি স্যার। স্যার চলেন। চলো। নেতা তোমার নেতা, বারাক নেতা, বারাক নেতা, আমার নেতা তোমার নেতা। বারাক নেতা, বারাক নেতা। এই থামো 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 সবাই, এই সবাই থামো থামো থামো। কি রে, কারে কয়? মানুষজনই তো না এনে। স্যার কারে কন? আরে মানুষজন আছে, আচ্ছা দেখবা না, হ্যাঁ তুমি ও, আচ্ছা, আচ্ছা বলো কি বলবা। স্যার এই যে যাই হোক, রাস্তাটা তো স্যার কমপ্লিট হয়ে গেছে গা। স্যার রাস্তা কমপ্লিট হয়ে আপনার বাসা থেকে একদম ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত যারা নিচে আছে সবার ঘর পর্যন্ত পৌঁছায় দিছি। হ্যাঁ তা তো দেখলামই। জি স্যার। তাহলে চলো উদ্বোধন করি। জি স্যার। জি স্যার, উদ্বোধন করার আগে স্যার একটা কথা। কি কথা? স্যার আপনি তো এই সুন্দর রাস্তাটা উদ্বোধন করে চলে যাবেন গা স্যার, হুম। কিন্তু এই এলাকার যারা জনগণ আছে তারা তো রাস্তা দেখতে চাইবে। অনেকে গাড়ি ঘোড়া চালায়, তারা তো এখান থেকে চলবে, কিন্তু স্যার জনগণ কিছু বলবে না। আরে বোকা, জনগণ কোনোদিন কিচ্ছু বলে না। তাই স্যার। হ্যাঁ রে হ্যাঁ। আরে চলো উদ্বোধন করি। স্যার আরেকটা কথা। আবার কি কথা? স্যার এই রাস্তাটা তো স্যার কমপ্লিট হয়ে গেছে গা, হ্যাঁ হয়েছে তো। কিন্তু স্যার এখন গা স্যার আমাদের কি আর পেট চলবে না? আরে পেট চলবে না মানে এখন তো আরো পেট ভালো চলবে। স্যার কেমনে চলবো? আরে বোকা, এই রাস্তা ডান সাইড আর বাম সাইড দুই সাইডে খুরমো। জি স্যার, কিন্তু স্যার ভালো রাস্তা কেন খুঁড়বেন? সে খুঁড়বো কেন বুঝে না রে বোকা। আরে না খুললে টাকা পাবো কই? টাকা। ও স্যার টাকা। তারপরে মনে করো এই রাস্তা খুঁড়ার পরে দুই সাইড দিয়ে ড্রেন করবো, তারপর বিদ্যুতের খুঁটি, গ্যাসের খুঁটি, যত খুঁটি টুটি আছে, লাইন টেন আছে সব দিমু। জি স্যার। তারপরে নাকি টাকা, শুধু টাকা টাকা। টাকা। হ্যাঁ সব হবে। জি স্যার। স্যার তাহলে তো অনেক টাকা। আরে টাকাই তো আমাদের পেট চলবে কিভাবে? ইনকামের একমাত্র পথই তো এই জি স্যার, রাস্তাটা। টাকা। আচ্ছা তাহলে উদ্বোধন করি। জি স্যার। নেতা তোমার নেতা, নতুন নেতা, নতুন নেতা, আমার নেতা তোমার নেতা, নতুন নেতা, নতুন নেতা, আমার নেতা তোমার নেতা। নতুন নেতা, নতুন নেতা। স্যার বলো শামিম। এই গ্রামের মানুষ ওই গ্রামের মানুষ যে কি পরিমাণ কষ্ট করে এই রাস্তাটার জন্য স্যার, এর আগের যে নেতা ছিল তাকে অনেকবার বোঝাইছি স্যার এইখানে একটা রাস্তা হওয়া লাগবে, কিন্তু সে কোনো পাত্তাই দেয় নাই। শোনো শামিম, এর আগের নেতা কি করছে সেটা আমার দেখার বিষয় না। জনগণ আমাকে বিশ্বাস করে ভোট দিছে, জি স্যার। আমি তাদের বিশ্বাসের মর্যাদা রাখতে চাই, আমি তাদের সেবা করতে চাই, তাদের মুখে হাসি দেখতে চাই। জি স্যার, এটা তো আপনার কর্তব্য। অবশ্যই এইখানে রাস্তা হতেই হবে। জি স্যার। জি স্যার, টাকার রাস্তা হবে তো, টাকার রাস্তা। হুম হুম, টাকার রাস্তা হবে। জি স্যার, টাকার রাস্তা, আমার টাকার রাস্তা স্যার। হ্যালো দেশবাসী, জনগণ কোনোদিন কিচ্ছু বলে না। কত বড় এক হতাশার কথা। আমাদের দেশে কত অন্যায় দুর্নীতি হচ্ছে, কত অবিচার হচ্ছে, কিন্তু আমরা দেশবাসীরা কোনোদিন কিচ্ছু বলি না বলে আমাদের দেশের আজ এই অবস্থা। আমাদের দেশে এরকম হাজারো টাকার রাস্তা হচ্ছে, লাভবান হচ্ছে শুধু ক্ষমতা শ্রেণীরাই। মাঝখান থেকে আমরা দেশবাসীরা আমরা সাধারণ টাকা বঞ্চনা দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদেরকে আর নীরব থাকতে চলবে না। বাঘের মতো মুখ আসলে আমাদেরকে আবদ্ধ বেরিয়ে মাঠে বেরিয়ে আসতে হবে। এই দেশকে করার মাধ্যমে দেশ করার পাশাপাশি বিশ্বকে করার জন্য দীপ্ত শপথ নিতে হবে, তবে আমাদের মানবতার সাথে হবে। আর সেই লক্ষ্যকে সামনে রেখে স্তব্ধ মাধ্যমে আনন্দের পদচিহ্ন এগিয়ে দেওয়ার লক্ষ্যে প্যারাডক্স টিম কাজ করে যাচ্ছে। আপনাদেরকে প্যারাডক্স টিমের সঙ্গে থাকার জন্য বিশেষভাবে নিমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে আমাদের অনুপ্রেরণা দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।